আসসালামু আলাইকুম। জেএম ফরচুন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং বসন্তের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এতদিন আপুর কথা শুনেছেন, আপুকে দেখেছেন। আজকে ভাইয়া আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাইয়া আপনাদেরকে চেষ্টা করব সময় উপযোগী কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেওয়ার জন্য। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর কারো যদি কিছু বলার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাকে এর মাঝে অনেকেই ফোন দেন, নাম্বার দেওয়া থাকে এবং আমি চেষ্টা করি আমার যতটুকু আমি জানি আমি মূল্যবান পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আসলে আমি পরামর্শ তখনই দিই যখন আমি নিজে যেটা করে সফল হই, ঠিক সেটাই দিই। আর যেটা আমি নিজে সফল হই না বা আমি যেটা ফেস করতে পারি না বা আমি বুঝি না, আমি সেটা সাথে সাথে আমি অন্যভাবে বলার চেষ্টা করি। তো যেহেতু আমি ফার্মিং জগতে আমরা দুজনেই নতুন শুরু করেছি, চেষ্টা করছি আমরা এইটাকে একটু সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য। আমি নিজেও এর উপর অনেক পড়াশোনা করছি। আসলে এটা খুব সহজ জিনিস, আবার খুব জটিল। একটু ভালোভাবে এগিয়ে না যেতে পারলে, ভালোভাবে লক্ষ্য না করতে পারলে মুহূর্তেই এটা বিনষ্ট হয়ে যেতে পারে এবং যার জন্য এটার উপর অবশ্যই আপনাকে অনেক গভীর পড়াশোনা করতে হবে এবং গভীরভাবে আপনার এটা তথ্য জ্ঞানের বিষয় জানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এর উপরে অনেক পড়াশোনা করতে হবে এবং অনেক কিছু জানার ইচ্ছা থাকতে হবে। আসলে ইচ্ছাটাই সব। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং যেটা ভালো সেটাই আমরা গ্রহণ করি। যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা দুজনেই চেষ্টা করছি যাতে আমরা এটাকে একটা সফলের দিকে নিয়ে যেতে পারি এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। এখন আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে যে এখন যে সিজনটা চলতেছে হাঁস মুরগির জন্য খুবই ক্রিটিক্যাল একটা সময়। কারণ রাতে বেশ ঠান্ডা পড়ছে, আবার দিনে বেশ ভালোই গরম পড়ছে। এই ওয়েদারটা মুরগির জন্য খুবই ক্রিটিক্যাল। মুরগিকে আমরা সুস্থ রাখার জন্য যে কাজগুলো করে থাকি তার ভিতরে আমি একটা জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি। তা হচ্ছে যে মুরগির দুপুরের খাবারটা একটু চেঞ্জ করে দিতে হবে, যেহেতু দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুরগিকে একটু ভিজা খাবার দিলেই ভালো। আমি প্রথমে কি করি, পরিষ্কার পাত্রে, এবং আমি আগের থেকে দেখেছেন এর আগের ভিডিওতে যে আমি মুরগির জন্য আলাদা কিছু রাইস সিদ্ধ করে রাখি বা যেটাকে আমি ভাতের মাড় সহকারে ভাতটা করে রাখি এবং সেটা দিয়ে আমি একটা মিক্সড খাবার তৈরি করি। সেখানে ভুসি থাকে, চালের কুড়া থাকে, বিভিন্ন প্রোটিন থাকে এবং বিভিন্ন ক্যালসিয়াম থাকে, লেয়ার ফিডগুলো থাকে যেহেতু ডিম পাড়ে। এভাবে মিক্সড করে দুপুরের দিকে সাধারণত আপনারা যদি এটা দিয়ে থাকেন তাহলে মুরগির যে একটু পিপাসার যে ভাবটা থাকে এটা দূর হয়। এবং এই মুহূর্তে যে ওয়েদারটা আছে, ওয়েদারটা খুবই ক্রিটিক্যাল। আমি বারবার বলে যাচ্ছি, আমি বিভিন্ন জায়গা থেকে আমার যে ফোন আসে সেখানে দেখা যাচ্ছে যে আমার আজকে 2টা মুরগি মারা গেছে, 3টা মুরগি মারা গেছে, এভাবে করে বহুত ফোন আমার কাছে আসছে। তো চেষ্টা করতেছি যে আমি নিজেও সচেতন হওয়ার জন্য। তো আজকে আমার যে খাবার প্রস্তুত প্রণালীটা দেখছেন, প্রোটিনযুক্ত মিক্সড শুকনা এবং ভিজা খাবার যেটাকে বলে, আমি সেটা তৈরি করছি। আমাদের হাঁস আছে, ছাদে আমরা মুরগি পালন করে থাকি বিভিন্ন শেডে। সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এদের জন্য বিভিন্ন রকম খাঁচা তৈরি করেছি, আমি নিজেই হাতে করেছি। আপনাদের আমাদের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে আমি চেষ্টা করছি, যেহেতু আমি এগুলো কখনো করি নাই, আমাদের এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খাবারের মেনুটা নানান রকম হতে পারে। কেউ আমি যেটা করেছি এটার চাইতে অনেকে বেশি দিতে পারেন। যদি মুরগি যত ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার, মিনারেল, ক্যালসিয়াম এতে অ্যাড করবেন, মুরগির স্বাস্থ্য ততই ভালো থাকবে। আমি চেষ্টা করছি আমার নিজের মতন করে পরিবেশের সাথে এবং ওয়েদারের সাথে মিল তাল রেখে খাবার উপযোগী করে আমি মুরগিকে দেওয়ার চেষ্টা করি এবং মুরগিরা খুব স্বাচ্ছন্দ্য এবং খুব আরাম করে খায়। দেখতে আমার ভালোই লাগে। আমি চেষ্টা করি আমার মুরগিকে সুস্থ রাখার জন্য। বাকিটা উপর আল্লাহ আমার সহায় হবেন এবং আমাদের সাথে আপনারা আছেন। তো আমি চেষ্টা করি যে আমার খাবারটা খেয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ মুরগি খাবে, খাওয়ার পরে সেটাকে ঠিক মতন হজম করতে পারছে কিনা বা তার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা সেটাকেও আপনাকে দেখতে হবে। সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনি যে কাজটা করবেন সেই কাজ করার পরে আপনি আপনার ফার্মের প্রতিটা স্থানে মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় দিবেন এবং খুব ভালোভাবে আপনার মুরগিগুলোকে অবজারভেশন করবেন। তাদের পায়খানা দেখবেন, তাদের হাঁটা চলা দেখবেন, তাদের বসা দেখবেন, তাদের চলাফেরা দেখবেন, তাদের ডাক দেখবেন। সব কিছুই যদি আপনি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন
যে আপনার মুরগিটা সুস্থ না অসুস্থ। যখনই মনে হবে যে আপনার মুরগিটা অসুস্থ, তখনই মুরগিটাকে হয় আপনি আলাদা করে করবেন, অথবা ওখানে রেখেই আপনি আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন, যেটা আমি করে থাকি। আশা করি যেহেতু আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি, এখন থেকে আমার বিভিন্ন কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমি দীর্ঘদিন সার্ভিস করার পরে আমার খুব শখ ছিল যে আমি একটা দেশি মুরগির প্রজেক্ট করব, এবং দুজনে মিলে আমরা করতেছি, চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলভাবে সামনে থেকে এগিয়ে যেতে পারি। আর আজকে আমাকে যারা প্রথম শুনছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমাকে যারা আজকে নতুন দেখছেন বা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, যাতে আমরা আপনাদের সাথে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।